সার্জারিটার পর আসলে অনেক ভালোই লাগতেছে, ভালো আছি, ব্যথা নেই, কিছুই নেই আল্লাহর রহমতে। রবিউল ইসলাম জি, আমি এখন বাসায় আছি। আমার সার্জারির পর মনে হয় আমি 2 থেকে 3 দিন ছিলাম হসপিটালে, এরপর বাসায় চলে আসছি। যখন নিজে থেকে না জানাই তখন আসলে অনেক ধরনের কথা হয়, সো অনেক জায়গা থেকে অনেক ধরনের নিউজ চলে এসেছিল, বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ, আপনারা সবাই আসলে আমার জন্য অনেক আমার খবর নিয়েছিলেন, আমার জন্য দোয়া করেছিলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি না আসলে অনেক ব্লেসড, আসলে থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনারা যে আসলে আমার জন্য এত বড় একটা ব্লেসড। আমি মানে থাকে না যে অনেক সময় কেউ হয়তো মানুষ কোনো একটা ঘটনার পরে হয়তো বুঝতে পারে আসলে লাইফে কে আছে কে নাই, কে কেমন বা কি। তো আমিও আসলে বুঝতে পেরেছি আসলে আপনারা আমার জন্য আসলে আমাকে এতটা ভালোবাসেন। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যতই থ্যাংক ইউ বলে হবে না, বাট আমি আসলে খুবই ব্লেসড আপনাদের জন্য। থ্যাংক ইউ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। জি জি, আমার নামে আসলে অনেক ধরনের নিউজ আসছে, বাট জার্নালিস্টদের তো আসলে একটা ঝামেলাই হয় সবসময় আসলে, যেটা হয় যে নিউজ তো না জিজ্ঞেস করবে না কিছু করবে তা তো হয় না, নিজেরা নিজেরা যে যার মতো করে। শুধু না আমি এটাই না যে মারা গেছি না কি কোমায় আছি না কি কি যেন ছিল, বাট কি আর করা, মানুষদের তো আর বলে আসলে ঠিক করা যায় না, যে যার যেমন সে এমনই থাকে। আর এই কারণে আমি আসলে নিজে থেকেও আরো কিছু বলতে চাইনি বা ইচ্ছে করেই যে তো এদেরকে আমি যাই বলি বা যেটাই হোক না কেন তারা তাদের মতো করেই করবে, দরকার কি করুক। অনেক এমন সময় ঘটে যে পুরোপুরি টিউমারটা আসলে বের করতে পারিনি বা হয় না, বাট আল্লাহর রহমতে আমার পুরোটাই ঠিকঠাক মতো সাকসেসফুলি হয়েছে। নর্মালি যেটা হয় 6 থেকে 8 ঘন্টার মতো একটা অপারেশন লাগে, বাট আমার আসলে 2.5 ঘন্টার মতোই হয়ে গেছিলো, এর মধ্যে হয়ে গেছিলো। ইভেন আমি যতটুকু আমার মনে আছে যে আমি জাস্ট যখনই আমার চোখটা খুললো আমি সাথে সাথে আম্মু কই আম্মু কই, আমি ঠিক আছে, আমার কাছে শুধু আম্মুর কাছে কেবিনে নিয়ে যায়। মানে নর্মালি যেটা হয় ওটিটিতে থাকে বা একটু আলাদা রাখে, একটু ঠিকঠাক মতো রাখার, কিন্তু আমি খুবই নর্মালি কথাবার্তা, আমি উঠে বসে যেতেছি যে না আমার কোনো সমস্যা নেই, আমি চিল্লাতে আমার কোনো প্যারা নাই, আমি ঠিক আছি, আমি ডক্টরকে বলতেছি। সো আমি ঠিকঠাক আছি আল্লাহর রহমতে, খুব সুন্দরভাবে হয়েছে সবকিছু আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। যে ধরনের মেডিসিনের উপর দিয়ে গিয়েছিলাম বা সার্জারিটা বলেন যা হয়েছে তার কারণে আসলে আমার ওজনটা একটু বেড়েছে, কারণ মেডিসিন তো আসলে এখনো কন্টিনিউ যাচ্ছে। সো এই কারণে আমার ওজনটা একটু বেড়েছে, বাট ইনশাল্লাহ আগে রেস্ট করি, বেঁচে নেই ঠিকঠাক মতো। সো আমি, আমার ডক্টর বলছে আগে সুস্থ নাও, আগে খাওয়া দাওয়া ঠিক মতো, ওষুধ ঠিক মতো, রেস্ট ঠিক মতো, তারপর সব কিছু। সো আগে এখন আসলে আমি রেস্টেই আছি, রেস্টটা শেষ হোক তারপর ইনশাল্লাহ কাজ শুরু তো করবোই। সো করার আগে আসলে আবার ঠিকঠাক মতো জিম বলেন বা যাই বলেন সবকিছু করে তারপর ইনশাল্লাহ নিজেকে ফিট করে তারপরে ইনশাল্লাহ, ইচ্ছা তো সেটাই আছে।